কিভাবে এক রাজপুত্র ও জলপরীর ভালোবাসা পূর্ণতা পেল তা আমরা আজকের সিনেমাতে দেখতে চলেছি। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই রাজপুত্র এরিক তার সাথীদের নিয়ে জাহাজে করে গভীর সমুদ্রে যাত্রা করেছে। এরিক ছিল খুব দয়াবান, সে কারোর ক্ষতি চাইতো না। এরিক তার সঙ্গী সাথীদের নিয়ে সমুদ্রে যাত্রা করতে খুব ভালোবাসত। আসলে তারা সমুদ্র থেকে খুব দামি জিনিস সংগ্রহ করত। সেই দিন ছিল মুন ফেস্টিভ্যাল, আর সেই দিনে সমুদ্রের জলপরীরা সমুদ্রের উপরে উঠে আসে। তাদেরকে ধরার জন্য ওই জাহাজের অন্যান্য সাথীরা অপেক্ষায় থাকে, কিন্তু এরিক তাদেরকে বারণ করে দেয়, কারণ সে কারোর ক্ষতি চায় না। অন্যদিকে সমুদ্রের তলায় সমুদ্রের রাজাকে দেখানো হয়, যে তার সমস্ত মেয়েদেরকে ডেকে পাঠায়, কিন্তু সেখানে তার ছোট মেয়ে এরিয়েল উপস্থিত ছিল না। সমুদ্রের রাজা তখন কাকড়াকে তার মেয়েকে খুঁজে আনার জন্য আদেশ দেয়। এরিয়েল ছিল একটু অন্য স্বভাবের। আসলে সে মানুষদের খুব পছন্দ করত, এমনকি সমুদ্রের তলায় পড়ে থাকা মানুষদের জিনিসও সে সংগ্রহ করে রাখত। সেই দিন সে একটি দূরবীন খুঁজে পায়, যেটা দিয়ে দূরের একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। সেখানে সে যেতে চাইলে তার বন্ধু মাছ তাকে যেতে বারণ করে দেয়, কারণ ওখানে কোনো বিপদ থাকতে পারে। কিন্তু এরিয়েল তার কথা না শুনে সেখান থেকে চলে গিয়ে জাহাজের ধ্বংসাবশেষ দেখতে থাকে। সেখানে সে মানুষদের ব্যবহৃত অনেক কিছু দেখতে পায়। সে একটি কাঁটা চামচও পায়, কিন্তু সে বুঝতে পারছিল না এটা কি জিনিস। ঠিক তখনই বিশাল আকারের হাঙর মাছ তাকে আক্রমণ করে। এরিয়েল খুব চালাকি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। নিজের জায়গায় এসে তার বন্ধু পাখিকে জিজ্ঞেস করে এই চামচটা দিয়ে কি হয়। জানার ভান করে পাখিটি বলে এটা দিয়ে চুল আঁচড়ানো হয়। তখন এরিয়েল ওই কাঁটা চামচটা দিয়ে চুল আঁচড়ানোর চেষ্টা করে। কিছু সময় পর সেখানে কাকড়া এসে বলে আজকে মুন ফেস্টিভ্যাল, সেই কারণে তোমার বাবা তোমাকে মিটিংয়ে থাকার জন্য বলেছিল। উত্তরে এরিয়েল বলে সে একদম ভুলে গিয়েছিল। তারপর এরিয়েল তাড়াতাড়ি করে বাবার কাছে চলে যায়। এই সমস্ত ঘটনা লুকিয়ে লুকিয়ে সমুদ্রের এক ডাইনি লক্ষ্য রাখছিল। এক বৃহৎ কাজ সম্পন্ন করার জন্য সে সবসময় এরিয়েলকে লক্ষ্য রাখে। রাজা এরিয়েলকে বোঝায় সে যেন মানুষের সংস্পর্শে না যায়, কারণ তারা কেউ ভালো নয়। উত্তরে এরিয়েল বলে মানুষ তাদের মতোই খুব ভালো। রাজা তখন বলে তার মায়ের মৃত্যুর কারণ ছিল ওই মানুষই, সেই কারণে সে মানুষদের দেখতে পারে না। এই কথা শোনার পর এরিয়েল রেগে গিয়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। সেখানে তার সংগ্রহ করা মানুষদের অনেক রকম জিনিস দেখতে থাকে। আর ঠিক সেই সময় সমুদ্রের উপরে সে আলো জ্বলতে দেখে। তাড়াতাড়ি করে এরিয়েল সমুদ্রের উপরে চলে এসে দেখে এক বিশাল জাহাজের সমস্ত মানুষ খুব আনন্দ করছে। তারা আকাশে আতশবাজি ফাটাচ্ছে। সেখানে এরিক ওই সমস্ত জাহাজের সঙ্গী সাথীদের সাথে আনন্দ করছে। এই দেখে মহারানী অর্থাৎ তার মায়ের পাঠানো গার্জেন এসে এরিককে বলে তুমি একজন রাজপুত্র, তুমি এইভাবে সাধারণ মানুষদের সাথে কখনোই থাকতে পারো না। উত্তরে এরিক বলে আমি ওই সব মানি না, আমার কাছে সবাই সমান, আর আমি ওদের সাথে আনন্দ করতে খুব পছন্দ করি। ওইদিকে এরিয়েল লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। এই সমস্ত কথা শুনে এরিয়েলের খুব ভালো লাগলো এবং সে এরিককে মনে মনে পছন্দ করতে শুরু করে। ঠিক সেই সময় সমুদ্রে বিশাল ঝড় হওয়ায় সেখানকার সমস্ত লোকেরা ছোট ছোট নৌকো করে সেই জাহাজে ছেড়ে পালিয়ে যায়, কারণ ওই জাহাজটি ডুবে যাচ্ছিল। এরিক জাহাজ ছেড়ে বেড়াতে যাবে, ঠিক সেই সময় সে তার কুকুরকে জাহাজের এক প্রান্তে আটকে থাকতে দেখে। সে তার কুকুরটিকে বাঁচাতে গেলে আগুন লেগে যাওয়া জাহাজটি দুভাগে ভাগ হয়ে ভেঙে পড়ে যায়। এরিক সাথে সাথেই সমুদ্রে পড়ে যায়, কিন্তু ওইদিকে এরিয়েল এরিককে বাঁচিয়ে সমুদ্রের ধারে নিয়ে আসে। এই প্রথম এরিয়েল এত কাছ থেকে মানুষকে দেখে। এরিক অজ্ঞান হয়ে পড়েছিল। এরিয়েল গান করে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এই সমস্ত ঘটনা কাকড়া আর পাখিটি দেখেছিল। কাকড়া পাখিকে বলে আমরা রাজাকে এই সমস্ত ঘটনা জানাবো না। ঠিক সেই সময় ওইখানে এরিককে নিয়ে যাওয়ার জন্য সৈন্য আসতে থাকে। এইটা দেখে এরিয়েল তাড়াতাড়ি করে সমুদ্রে চলে যায়, আর ওই সৈন্যগুলো রাজপুত্র এরিককে নিয়ে চলে যায়। ওইদিকে এরিয়েল রাজপুত্র এরিকের কাছে আসার পর থেকে অন্যমনস্ক হয়ে ঘুরে বেড়াতে থাকে। বেশ কয়েকদিন পরে এরিক সুস্থ হয়ে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে মেয়েটি তার প্রাণ বাঁচিয়েছে তাকে খুঁজে পেয়েছে কিনা। উত্তরে তার মা বলে তাকে তারা এখনো পর্যন্ত খুঁজে পায়নি।
এরিকের বুঝতে অসুবিধা হয়নি যে মেয়েটি তার প্রাণ বাঁচিয়েছে সে কোনো সাধারণ মেয়ে না, সে একজন জলপরী। তাই সে প্রত্যেকদিন সমুদ্রে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সমুদ্রের তলায় এরিয়েল সহ তার সমস্ত বোনেরা এরিকের জাহাজের ধ্বংসাবশেষগুলো সরাতে থাকে ও নিজেদের মধ্যে গল্প করে, কিন্তু এরিয়েল তাদের সাথে কোনো রকম কথা না বলে চুপ করে থাকে। এরিয়েলের স্বভাব আচরণ দেখে রাজার মনে সন্দেহ হয় এবং সে কাকড়াকে জিজ্ঞেস করে জানতে পারে কিভাবে সে একজন মানুষকে প্রাণে বাঁচিয়েছে। এই কথা শুনে রাজা রেগে গিয়ে ত্রিশূলের সাহায্যে এরিয়েলের জোগাড় করা সমস্ত মানুষের জিনিসগুলো ধ্বংস করে দেয়। এইটা দেখে এরিয়েল খুব রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় সমুদ্রের ডাইনির প্রতিচ্ছবি তার সামনে ভেসে ওঠে এবং সে বলে, বিশ্বাস করো, সবাই আমাকে খারাপ বললেও আমি আসলে খারাপ না, আমি তোমার ভালোই চাই। আমি জানি তোমার এই মুহূর্তে কাকে দরকার, আর একমাত্র আমিই পারবো তার সঙ্গে দেখা করাতে, তাই তোমাকে আমার কাছে আসতে হবে। এরিয়েল ডাইনির কথা মেনে নিয়ে তার কাছে দেখা করার জন্য পৌঁছে যায়। ডাইনি বলে, তুমি এরিককে খুব ভালোবাসো আর আমি তোমার ভালোবাসাকে পাইয়ে দেব, তার জন্য তোমাকে কিছু শর্ত মেনে নিতে হবে। এরিয়েল জিজ্ঞেস করাতে ডাইনি বলে, আমি তোমার মানুষের মতো পা বানিয়ে দেব, আর তার জন্য তোমার গলার স্বর আমাকে দিতে হবে। তাছাড়াও 3 দিনের মধ্যে তুমি তোমার ভালোবাসাকে নিজের মনের কথাও না বলতে পারলে তুমি আমার কাছে এসে গোলাম হয়ে থাকবে। এই কথা এরিয়েল মানতে না পেরে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় ডাইনি বলে, এখান থেকে চলে গেলে তোমাকে তোমার ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিতে হবে এবং তোমার বাবার কাছে সারা জীবন থেকে যেতে হবে। শেষ পর্যন্ত এরিয়েল ডাইনির কথা মেনে নেয়। শর্তমতো ডাইনি জাদুর সাহায্যে তার গলার স্বর নিয়ে একটি লকেটে আটকে রাখে। পা পেয়ে যাওয়ার পরে এরিয়েল সমুদ্রের তলায় আর নিঃশ্বাস নিতে পারছিল না, সেই কারণে সে সমুদ্রের উপরে উঠে আসে। উপরে উঠে আসার সঙ্গে সঙ্গে মাছ ধরার জালে সে আটকে পড়ে। ফিশারম্যান তাকে দেখতে পেয়ে আশ্বস্ত করে এবং বলে, তোমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে আমাদের মহারানীর কাছে নিয়ে যাব, সেখানে তুমি ভালোভাবে থাকতে পারবে। রাজমহলে পৌঁছানোর পর তাকে খুব আদর যত্ন করা হয়। ওইদিকে এরিক খবর পেয়ে এরিয়েলকে দেখতে চলে আসে। এরিয়েল এরিককে দেখে বলার চেষ্টা করে সে তাকে ওই সমুদ্রে ডুবে যাওয়া থেকে প্রাণে বাঁচিয়েছে, কিন্তু তার গলার স্বর না থাকায় সে কিছু বলতে পারল না। এরিয়েল মহলের মধ্যে ঘুরে বেড়াতে থাকে এবং খুব আনন্দের সাথে সমস্ত জিনিস দেখতে থাকে। মহলের ভিতরে ঘুরতে ঘুরতে সে একটি রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে এরিকের সমুদ্র থেকে জোগাড় করা অনেক জিনিস ছিল। একটা সময় এরিক সেই রুমে এসে পৌঁছায়। এরিয়েল তখন ওই রুমে থাকা একটা পাথর ভেঙে ফেলে, যার মধ্যে হিরে ছিল, যেটা এরিয়েল জানতো না। ধীরে ধীরে এরিক এরিয়েলকে পছন্দ করতে থাকে। এরিক এরিয়েলকে পৃথিবীতে কোথায় কি আছে সমস্ত কিছু বলতে থাকে। ওইদিকে এরিকের গার্জেন সেখানে এসে পৌঁছে বলে, এখনো পর্যন্ত আমরা ওই মেয়েটিকে খুঁজে পাইনি, আমাদের উচিত ওই মেয়েটিকে খুঁজে বার করা। এরিক তখন তাকে একটা ঘোড়ার গাড়ি জোগাড় করতে বলে, যেটির সাহায্যে সে মেয়েটিকে খুঁজতে বেরোবে। এরপর এরিক এরিয়েলকে নিয়ে সমুদ্রের ধারে ঘোড়া গাড়ি করে ওই মেয়েটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এরিয়েলের এরিকের কাছে থাকতে খুব ভালোই লাগছিল। এরিকও তাকে পছন্দ করছিল, এমনকি তারা দুজনে একটি অনুষ্ঠানে গিয়ে খুব আনন্দও করে। আসলে দুজন দুজনকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছিল। এক সন্ধেবেলায় তারা দুজনে সমুদ্রের নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে এরিয়েলের বন্ধু পাখি, কাকড়া আর মাছ তিনজনে আলোচনা করছিল যে এরিয়েলের উচিত এরিককে তার মনের কথা বলা। সে যদি এরিককে কিস করে তাহলে সে সারা জীবন মানুষ হয়ে থাকতে পারবে। কিন্তু ওই সমুদ্রের ডাইনি সেটা কখনোই চাইছিল না, কারণ ডাইনি এরিয়েলকে গোলাম বানানোর অপেক্ষায় ছিল। সেই জন্য সে জাদুর সাহায্যে তাদের নৌকাটা উল্টে দেয়, কিন্তু তারা দুজনে সেখান থেকে বেঁচে ফিরে এবং মহলে চলে যায়। মহলে এরিকের গার্জেন বলে, আমার মনে হয় ওই মেয়েটিকে আর খোঁজা উচিত নয়, কারণ তুমি এরিয়েলকে খুব পছন্দ করে নিয়েছো। উত্তরে এরিক বলে, তা কখনোই নয়। এই কথা বলে এরিক ওই রাত্রেবেলায় সমুদ্রের ধারে গিয়ে জোর চিৎকার করে বলতে থাকে, তুমি কে যে আমাকে প্রাণে বাঁচিয়েছিলে? কিছুক্ষণ পর দেখা যায় সেখানে ধোঁয়াতে ভরে যায়। হঠাৎ করে কিছুটা দূরে পাথরের উপর একটি মেয়েকে দেখতে পাওয়া যায়। মেয়েটিকে দেখে এরিক নিশ্চিত হয়ে গিয়েছিল যে ওই মেয়েটি তাকে প্রাণে বাঁচিয়েছে। তৎক্ষণাৎ সে মেয়েটিকে মহলে নিয়ে আসে।
ওইদিকে সমুদ্রের তলায় রাজা চিন্তিত হয়ে তার বাকি মেয়েগুলোকে এরিয়েলকে খুঁজে আনার জন্য পাঠায়। পরের দিন সকালবেলায় এরিয়েলের বন্ধুরা এসে ঘুম থেকে উঠিয়ে তাকে বলে, তুমি তাড়াতাড়ি করে এরিককে তোমার মনের কথা বলে ফেলো, নয়তো ওই ডাইনি তোমাকে গোলাম করে নেবে। বন্ধুর কথা শুনে এরিয়েল তাড়াতাড়ি করে তার মনের কথা এরিককে বলতে গিয়ে দেখে সেখানে অন্য একটি মেয়ের সাথে এরিক দাঁড়িয়ে আছে, আর তার মাকে জানাচ্ছে এই মেয়েটি আমাকে প্রাণে বাঁচিয়েছে এবং আমি একে বিয়ে করতে চাই। এই কথা শুনে এরিয়েল খুব দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। আসলে এরিয়েল জানতো না যে ওই মেয়েটি সমুদ্রের ডাইনি। দূরে সমুদ্রের একটি পাথরে চুপ করে বসে থাকতে দেখে এরিয়েলের বন্ধুরা এসে বলে ওই মেয়েটি সমুদ্রের ডাইনি, কারণ ওর গলায় যে লকেটটা আছে সেখান থেকে আমি তোমার আওয়াজ শুনতে পেয়েছি। তুমি এইভাবে না বসে থেকে ওর বিরুদ্ধে লড়াই করো। মনের জোর পেয়ে এরিয়েল মহলের দিকে দৌড়ে যায়। রাজমহলে তখন এরিকের বিয়ের অনুষ্ঠান চলছে। সেখানে তার মা জিজ্ঞেস করে, তুমি সত্যিই ওই মেয়েটিকে বিয়ে করতে চাও? কারণ আমি দেখেছি তুমি এরিয়েলকে পছন্দ করো। উত্তরে এরিক বলে, আমি কিছু বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে এরিয়েলের বন্ধু পাখি সেখানে এসে ওই মেয়েটিকে অর্থাৎ ডাইনিটিকে আক্রমণ করে বসে। সেই সাথে এরিয়েল সেখানে এসে তার গলা থেকে লকেটটি খুলে নিয়ে মাটিতে ফেলে ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে ওই লকেটের মধ্যে থাকা গলার স্বর এরিয়েল পেয়ে যায় এবং সেই সাথে এরিয়েল এরিককে সমস্ত ঘটনা বলে। এরিক এরিয়েলের কথা শুনে খুব খুশি হয়। এরপরে ওই ডাইনি নিজের রূপে চলে আসে। সে তার সুরগুলো দিয়ে সবার উপর আক্রমণ করতে থাকে। এইদিকে এরিয়েলের উপর থেকে ওই ডাইনির জাদু শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সে আবার জলপরীতে পরিণত হয় এবং বাতাসে শ্বাস নিতে তার অসুবিধে হয়। ডাইনি তখন এরিয়েলকে সাথে নিয়ে সমুদ্রে ঝাঁপ মেরে দেয়। সমুদ্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে সমুদ্রে রাজা চলে আসে। ডাইনি চালাকি করে বলে, এরিয়েল আমার সাথে একটি শর্ত করেছিল, এখন এই শর্ত কেউ ভাঙতে পারবে না। রাজা তখন মেয়েকে বাঁচানোর জন্য ডাইনির চালাকিতে পা দেয় এবং সেই সাথে ডাইনি রাজাকে মেরে ফেলে আর তার ত্রিশূলটি নিয়ে নেয়। দীর্ঘদিনের স্বপ্ন ডাইনির পূরণ হয়, অর্থাৎ সে এখন সমুদ্রের রানী হয়। রানী হওয়ার সাথে সাথে সে তার শর্ত ভেঙে এরিয়েলকে মারতে চলে যায়, কিন্তু সেইখানে এরিক চলে আসে এবং তার উপর আক্রমণ করে বসে। ডাইনি তখন বড় অক্টোপাসের রূপ নিয়ে সমুদ্রে ঝড়ের সৃষ্টি করে, যাতে করে এরিক ও এরিয়েল দুজনেই মরে যায়। সেই ঘূর্ণিঝড়ে সমুদ্রের ভিতরে পড়ে থাকা জাহাজের ধ্বংসস্তূপ উপরে উঠে আসে এবং সেইটা ধরেই এরিক উপরে উঠে আসে, আর তার সাথে এরিয়েল ওই জাহাজে উঠে তার দিকে জাহাজটি ঘুরিয়ে দেয় এবং জাহাজের সাথে ধাক্কা লেগে ডাইনির মৃত্যু হয়। ডাইনির মৃত্যুর সাথে সাথে রাজা আবার বেঁচে ওঠে। বাবার আত্মত্যাগ দেখে এরিয়েল আর কিছু না বলে সমুদ্রের গভীরে চলে যায়। ওইদিকে এরিকও বেঁচে ফিরে এবং সমুদ্রের তীরে উঠে তার মাকে বলে, আমি এরিয়েলের কাছে যেতে চাই। তার মা তখন বলে, ও এক জলপরী, ওর নিজস্ব আলাদা পরিবেশ আছে। অপরদিকে সমুদ্রের গভীরে রাজা কাকড়াকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও এরিয়েল কেন মন খারাপ করে রয়েছে। কাকড়া বলে, এরিয়েল রাজপুত্র এরিককে খুব ভালোবাসে। রাজা তখন এরিককে দেখার জন্য সমুদ্রের উপরে ওঠে। সেখানেও এরিককে মন খারাপ অবস্থায় বসে থাকতে দেখে। এরপর রাজা তার মেয়ে এরিয়েলকে জাদুর সাহায্যে জলপরী থেকে মানুষে রূপান্তরিত করে দেয়। সব শেষে আমরা দেখতে পাই রাজমহলে এরিক মন খারাপ অবস্থায় বসে রয়েছে। ঠিক সেই সময় এরিয়েল সেখানে আসে। তাকে দেখে এরিক খুব খুশি হয়ে জড়িয়ে ধরে। আর এখানেই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়।